হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো গাটি কচু বা মুখী কচু, যে যাই বলুন, আমরা গাটি কচু বলি। গাটি কচু চিংড়ি মাছ দিয়ে। দেখুন, আমি প্রথমে গাটি কচুগুলোকে বা মুখী কচুগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে, আর সঙ্গে দুটো আলুও দিয়েছি। আলু ছাড়া ভালো লাগে না। আর এদিকে চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দেবো। তারপর চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজতে হবে, কোনো কড়া করে ভাজবেন না মাছটা। হালকা করে ভেজে দেখুন আমি কিভাবে ভাজছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এরকম লাল লাল করে ভাজা হবে, তারপর তুলে নেবেন। ওই তেল থেকে তুলে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যেই আমি গাটি কচুগুলোকে দিয়ে দিলাম। আমি গাটি কচুগুলোকে কিন্তু কোনো রকম সেদ্ধ করিনি, যেহেতু ছোট ছোটোই ছিল। আর আমি না সেদ্ধ করে ভেজে আমি রান্নাটা করছি। অনেকে সেদ্ধ করে করে, দেখুন আমি না সেদ্ধ করে করছি। এবার গাটি কচুগুলোকে মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। দেখুন আমার গাঁঠি কচুগুলো ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলো দেব। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে। এই ভাজতে ভাজতে অর্ধেকটা 30% সেদ্ধই হয়ে যায়। দেখুন আমি আলু আর কচু ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেলে করবে, ওর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে আদা আর রসুন পেস্ট একসাথে আমি করে রেখেছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ওটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। তারপর একটা বড় টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, ভালো করে ঘষে নিয়েছিলাম গ্রেটারে, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একে একে আমি মশলা দিচ্ছি। দেখুন হলুদ দিলাম, নুন দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেল। আমি ওর মধ্যে ভেজে রাখা যে আলু আর কচু দুটো রেখেছিলাম, সেইগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আলু আর কচুটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন ভালো করে এবার কষাতে হবে। চিংড়ি মাছ আলু কচু দিয়ে ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতে হবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ ভিডিও বা রেসিপি দেবো, তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এদিকে একটু গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা ওর মধ্যে আমি দিয়ে দেব। গরম জলটা দিয়ে একটু কচুটা আর আলুটা সেদ্ধ হওয়ার মতো সেরকমই গরম জল দেবেন। ওই অনুযায়ী গরম জল দিয়ে সেদ্ধ করতে হবে। একটু 5 থেকে 10 মিনিট একটু টাইম লাগবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে, দেখবেন খুব তাড়াতাড়ি। দেখুন আমার সেদ্ধ হয়ে এসছে।
অনেকটাই আমি সেদ্ধ হয়ে এসছে। যখনই সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে আমি 2 চামচ ওর মধ্যে ঘি দিয়ে তারপর আমি স্ট্যান্ডিংয়ে রেখে নামাবো। দেখুন আমার কচু আর আলু তো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন। দেখুন আমি ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়েও কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রাখতে হবে। আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটুখানি শেয়ার করে দেবেন। তাহলে কেমন লাগলো আমার এই মুখী কচু বা গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে? খেতে তো আমি বলবো অপূর্ব হয়েছিল। আমাদের তো প্রত্যেকের ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা সার্ভ করবেন, আশা করি কেউ খারাপ বলবে না, খুবই ভালো লাগবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।